শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে 8.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংবাদ সম্মেলন করে সংস্থাটির মহাপরিচালক বলেন, এদিন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালের সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। আর শেয়ার বাজারে কারসাজি মামলায় বিদেশে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে আগামী 26 নভেম্বর তলব করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। 2024 সালের সেপ্টেম্বরে স্বর্ণ ও হীরা চোরাচালান এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়াল। তার বিরুদ্ধে দুদক 112 কোটি টাকার অবৈধ সম্পদ ও 755 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে। তবে নতুন করে আগারওয়ালের বিরুদ্ধে ভারত এবং অস্ট্রেলিয়াতে জুয়েলারি শোরুম সহ অঢেল সম্পদের অভিযোগ এসেছে দুদকের হাতে। এসব সম্পদের খোঁজে একাধিক দপ্তরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে পূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলা সংক্রান্তে আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তরে দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করছেন। এদিন শেখ রেহানার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, যেখানে তার বিরুদ্ধে 8 কোটি 65 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ সংশ্লিষ্ট ডক্টর শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8 কোটি 65 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে শেয়ার বাজার কারসাজির মাধ্যমে প্রায় 257 কোটি টাকা আত্মসাতের মামলায় আগামী 26 নভেম্বর ক্রিকেটার সাকিব আল হাসানকে তলব করেছে কমিশন। জনাব সাকিব আল হাসান সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা একটি জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নোটিশ জারি করেছেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।